প্রিয় শিক্ষার্থী, সরকারি ডাক্তার জহুরুল কামাল ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমদাদুল হক, প্রভাষক, মার্কেটিং বিভাগ। শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য আমি আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, প্রথম পত্র উৎপাদন ব্যবস্থাপনা। আমাদের আজকের আলোচনার বিষয় প্রথম অধ্যায়ের উৎপাদন বিষয়ের উপরে। আমাদের আজকের আলোচ্য বিষয় উৎপাদনের ধারণা, উপযোগের ধারণা, উপযোগের প্রকারভেদ। তো বন্ধুরা, প্রথমে আমরা জেনে নেই উৎপাদনের ধারণা বা উৎপাদন বলতে কি বোঝায়। উৎপাদনের সমার্থক শব্দ হচ্ছে উদ্ভাবন বা সৃষ্টি। অতএব সাধারণভাবে কোনো কিছু উদ্ভাবন বা সৃষ্টি করাকেই উৎপাদন বলে। তবে প্রকৃত অর্থে মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না। মানুষ তার শ্রম ও বুদ্ধিমত্তা দিয়ে প্রাকৃতিক সম্পদে যে বিনিময়যোগ্য বাড়তি উপযোগ সৃষ্টি করে তাকে উৎপাদন বলে। যেমন মাটি থেকে ইট, বাঁশ থেকে কাগজ, কাঠ থেকে আসবাবপত্র, তুলা থেকে সুতা ইত্যাদি। অর্থাৎ প্রকৃতি প্রদত্ত সম্পদ আহরণ করে মানুষ তার আকার আকৃতি পরিবর্তন করে যে বাড়তি উপযোগ সৃষ্টি করে মানুষের ব্যবহার উপযোগী করে তোলে, সেটাকে উৎপাদন বলা হয়। এরপরে আমরা জেনে নেব উপযোগের ধারণা, অর্থাৎ উপযোগ বলতে কি বোঝায়। বিভিন্ন ধরনের বস্তুগত ও অবস্তুগত সামগ্রীর মধ্যে মানুষের অভাব পূরণের যে ক্ষমতা ও গুণ বিদ্যমান থাকে তাকে ওই সামগ্রীর উপযোগ বলে। যেমন কলম দিয়ে আমরা লিখি, ক্ষুধা নিবারণের জন্য খাদ্য খাই, পিপাসা পেলে আমরা পানি খাই, অর্থাৎ পানি পিপাসা দূর করে ইত্যাদি। এক্ষেত্রে কলম, খাদ্য, পানি প্রভৃতি মানুষের বিভিন্ন অভাব পূরণে সমর্থ। অর্থাৎ মানুষের বিভিন্ন ধরনের অভাব পূরণের সমর্থ এমন বস্তুর যে বস্তুগত গুণ, সেই গুণকেই আমরা ওই পণ্যের বা ওই সামগ্রীর বা ওই পণ্যের উপযোগ বলে থাকি। উপযোগ না থাকলে মানুষ কোনো কিছু টাকা দিয়ে ক্রয় করে না। অর্থাৎ যে পণ্যের মধ্যে কোনো উপযোগ নেই সেটা মানুষ কখনোই অর্থ দিয়ে ক্রয় করতে চায় না বা বাজারে এটা বিক্রির জন্য উপস্থাপিত হয় না। অর্থাৎ যে পণ্য বা সেবার মধ্যে বা অবস্তুগত সামগ্রীর মধ্যে মানুষের অভাব পূরণের গুণ রয়েছে, ওই গুণকেই ওই পণ্যের উপযোগ বলা হয়। তো বন্ধুরা, এবারে জেনে নেই উপযোগের প্রকারভেদ, অর্থাৎ উপযোগ কত প্রকার ও কি কি। তো উপযোগ সাধারণত 5 প্রকার। প্রথমে রয়েছে রূপগত উপযোগ, স্থানগত উপযোগ, সময়গত উপযোগ, সত্যগত উপযোগ, সেবাগত উপযোগ। তো রূপগত উপযোগ বলতে আমরা কি বুঝি? কোনো জিনিসের আকার আকৃতি পরিবর্তন করে যে বাড়তি উপযোগ সৃষ্টি করা হয় তাকে রূপগত উপযোগ বলে। যেমন কাঠ থেকে আসবাবপত্র তৈরি করা। অর্থাৎ কোনো জিনিসের প্রকৃতি প্রদত্ত যে অবস্থায় থাকে সেই অবস্থা থেকে এর আকার আকৃতি পরিবর্তন করে যে বাড়তি উপযোগ সৃষ্টি করা হয়, যার ফলে মানুষ সেটা থেকে উপকৃত হয় অথবা তার চাহিদা পূরণ হয়, সেটাকে বলা হয় রূপগত উপযোগ। যেমন একটা গাছকে আমরা প্রথমে চেরাইয়ের মাধ্যমে কাঠে পরিণত করি এবং কাঠকে বিভিন্ন নকশার মাধ্যমে বিভিন্ন আসবাবপত্র তৈরি করি, এটাকে বলা হয় রূপগত উপযোগ। এরপরে আসছে স্থানগত উপযোগ। এক স্থান থেকে দ্রব্য সামগ্রী অন্য স্থানে স্থানান্তর করার ফলে যে অতিরিক্ত উপযোগের সৃষ্টি হয় তাকে স্থানগত উপযোগ বলা হয়। যেমন রাজশাহীর আম রাজশাহী থেকে ঢাকা অথবা দেশের বিভিন্ন স্থানে স্থানান্তর করে এখানে বাড়তি একটা উপযোগ পাওয়া যায়, এটাকে বলা হয় স্থানগত উপযোগ। এরপরে আসছে সময়গত উপযোগ। এক সময়ের উৎপাদিত দ্রব্য সংরক্ষণ করে অন্য সময়ে যে বাড়তি উপযোগ পাওয়া যায় তাকে সময়গত উপযোগ বলা হয়। অর্থাৎ এক মৌসুমের পণ্য উৎপাদন করে সেটাকে সংরক্ষণের মাধ্যমে সারা বছরে ব্যবহারের জন্য যে আমরা বাড়তি উপযোগ সৃষ্টি করে থাকি সেটাকে বলা হয় সময়গত উপযোগ। যেমন কোল্ড স্টোরেজে শীতকালীন আলু আমরা সংরক্ষণ করে রেখে সারা বছর এটা ব্যবহার করতে পারি, এতে উৎপাদনকারী বা ওই সংরক্ষণকারী বাড়তি উপযোগ পেয়ে থাকে।
এরপরে আসছে সময়গত উপযোগ, সত্যগত উপযোগ। পণ্যের মালিকানা পরিবর্তনের ফলে যে উপযোগের সৃষ্টি হয় তাকে সত্যগত উপযোগ বলে। অর্থাৎ পণ্যের মালিকানা একজনের নিকট থেকে স্থানান্তরিত হয়ে অন্যের নিকট চলে যাওয়ার ফলে যে উপযোগের সৃষ্টি হয় তাকে সত্যগত উপযোগ বলে। যেমন উৎপাদক বা বিক্রেতার নিকট থেকে পণ্যের মালিকানা ভোক্তার নিকট স্থানান্তরিত হয় বা ক্রেতার নিকট স্থানান্তরিত হয়, এতে যে ধরনের উপযোগ সৃষ্টি হয় তাকে বলা হয় সত্যগত উপযোগ। সর্বশেষ রয়েছে সেবাগত উপযোগ। গ্রাহকের প্রয়োজন পূরণের সমর্থ এমন কোনো কাজ, সুবিধা বা তৃপ্তিকে সেবাগত উপযোগ বলা হয়। অর্থাৎ গ্রাহক বা ব্যবহারকারীর প্রয়োজন পূরণের সমর্থ এরকম কাজ, সুবিধা বা তৃপ্তিকে সেবাগত উপযোগ বলে। যেমন শিল্পীর গান, শিক্ষকের পাঠদান, ডাক্তারের স্বাস্থ্যসেবা, উকিলের উকিল পরামর্শ ইত্যাদি। এখানে সেবাগত উপযোগ অর্থাৎ সেবা এমনি বাহ্যিক দৃষ্টিতে না দেখা গেলেও এটা মানুষের সুবিধা প্রদান করে বা তৃপ্তি প্রদান করে বা চাহিদা পূরণ করে থাকে, সেটাকে বলা হয় সেবাগত উপযোগ। তো শিক্ষার্থী বন্ধুরা, উৎপাদন ব্যবস্থাপনা বিপণনের প্রথম ক্লাসে আজকের আলোচনা এ পর্যন্তই শেষ। নেক্সট ক্লাসে আশা করি তোমাদেরকে আরও কিছু বিষয় আলোচনা করব। তোমরা সবাই আজকের লেকচারটা বাসায় গিয়ে পড়বে, মনোযোগ দিয়ে দেখবে, আশা করি এখান থেকে উপকৃত হবে। তো ধন্যবাদ সবাইকে। আজকে এ পর্যন্তই। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ তোমাদের সাথে আবার দেখা হবে।